হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো ওয়ালিমার প্রোগ্রামে যাওয়ার জন্য আমরা সবাই কাপড়-চোপড় বের করে নিয়েছি। তো আজকে হচ্ছে মিনহাকে নতুন এই গেঞ্জিটা পরিয়ে দিব, সাথে হচ্ছে জিন্স পরিয়ে দিব। এরপরে হচ্ছে আমি ফার্স্টে চিন্তা করেছিলাম লাক্সারি পরবো, পরে আবার ভাবলাম যে একটু মানে কটন থেকে পরে আবার জোহরাটা বের করেছে, জোহরা লাক্সারিটা। এরপরে মিহির সাথেও আমার ম্যাচিং হয়ে গিয়েছে। মিহিও হচ্ছে ওর সারারা যেটা পরছে সেটা হচ্ছে পার্পেল কালার, আর আমার ড্রেসটা হচ্ছে পার্পেল কালার। মা মেয়ে দুইজনেরই কিন্তু ম্যাচিং হয়ে গিয়েছে। তো তো আমাদের মিনহার সাথেও যদি একটু ম্যাচিং হয়ে যেত তাহলে তো একেবারে মানে সব কিছু ঠিকঠাক হয়ে যেত। তো মিনহার সাথে ম্যাচিং করা কোনো ড্রেস পাইনি। তো আমার লাক্সারি ড্রেসটা হচ্ছে এটা জোহরা। এগুলো কিন্তু পরতে অনেক বেশি আরামদায়ক হয়, আর একদম যে কোনো পার্টিতে পরার জন্য এগুলো সবচাইতে বেস্ট। তো জোহরা এমনিতে আমার আরও আছে, তো আজকে এটা পরলাম। তো এটা পরে কিন্তু আমার তেমন কোথাও যাওয়া হয়নি, একদম কোথাও যাওয়া হয়নি। ভাবলাম যে এটাই পরে, একদমই নিউ ছিল এটা। তো মিনহা তো অনেক বেশি দুষ্টামি করছে, কারণ হচ্ছে ও আজকে ইয়াতে যাবে, ওয়ালিমার প্রোগ্রামে যাবে। তো ওয়ালিমার প্রোগ্রামটা সম্পূর্ণ হচ্ছে ছেলে পক্ষ থেকে করা হয়েছে, মানে ছেলে পক্ষ থেকে সব কিছু আয়োজন করেছে। মেয়ে পক্ষ ছেলে পক্ষ দুজনই ওনারা খাওয়াচ্ছে। তো আজকের পুরো মেকওভারটা আমাকে হচ্ছে ফাহামিদা করে দিয়েছে, একদমই হচ্ছে সিম্পলের মধ্যে, যেহেতু আমাকে ভারী মেকআপ খুব একটা বেশি মানায় না, ভালো লাগে না, যার কারণে একদম সিম্পল করে আমার স্কিনের সাথে ম্যাচ করে ও আমাকে মেকআপটা করে দিয়েছে। তো মেকআপ লুকটা কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নর্মালি তো আমি তো মেকআপ করি না বললেই চলে, আমি শুধুমাত্র লিপস্টিকই দিয়ে থাকি, যেটা সত্য কথা, কেউ বিশ্বাস করবে কিনা জানি না। একদম শুধুমাত্র লিপস্টিকই দিয়ে থাকি, এমনকি কোনো ফাউন্ডেশন বা কোনো ক্রিমও আমি কিন্তু দেই না। তারপরে আজকে জাস্ট একটু মেকআপ করলাম, ওই দিন প্রোগ্রামে মানে হলুদে আমার ফুফির বাসায় যখন গিয়েছিলাম তখন একটু প্রোগ্রাম করলাম, প্রোগ্রামের সময় একটু মেকআপ করলাম, এরকম আর কি। তো আমরা কিন্তু অলরেডি রেস্টুরেন্টে চলে এসেছি। প্রোগ্রামটা রেস্টুরেন্টেই হচ্ছে, আগ্রাবাদে একটা রেস্টুরেন্টটা মাশাআল্লাহ অনেক বড় ছিল আর অনেক সুন্দর ছিল, সবচাইতে বড় কথা। আর এখানে কিন্তু ওয়ালিমার প্রোগ্রামের সাথে সাথে ওদের অনেক কাস্টমারও ছিল, মানে পুরো একটা মানে বলতে গেলে ক্লাবের মতোই। তো বাংলাদেশে দেখলাম যে মানে বড় বড় অনেক রেস্টুরেন্ট আছে যেখানে কিনা বড় বড় প্রোগ্রামও করা যায়। আজকে কিন্তু প্রায় 400-500 মানুষ হবে এখানে ওয়ালিমার প্রোগ্রামে, তো বিশাল বড় আয়োজন কিন্তু। তো আমার ড্রেসে কিন্তু আমাকে কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু বাসার মধ্যে একবার পরেছিলাম, তবে বাহিরে কোথাও পরে যাইনি, আজকে গিয়ে বাহিরে পরে আসলাম। এরপরে হচ্ছে এখানে মানে এই মানে রেস্টুরেন্টের মধ্যে কিন্তু বাহিরের ডেকোরেশনটা বেশি ভালো লেগেছে, অনেক সুন্দর করে একটা লাইট দিয়েছে যেটা অনেক বেশি আকর্ষণ লাগছিল। তারপরে ওদের মানে সাজানোটা ইয়াটা সব কিছুই কিন্তু অনেক বেশি ভালো ছিল, যার কারণে বাহিরে একটু ভিডিও করে নিলাম, বাহিরেও আমরা সবাই মিলে একটু ছবি টবি তুলে নিলাম। তো এরপরে হচ্ছে আমরা ভিতরে চলে আসলাম, ভিতরেও মোটামুটি ভালোই জায়গা ছিল, তবে হচ্ছে 400-500 মানুষের জন্য সেই হিসাবে একটু ছোট হয়ে গিয়েছে। যদি 200 মানুষ হয় বা 300-250 এরকমের জন্য বরাবর এনাফ, এরকম আর কি। তো এদের বাহিরের লোকালটাও কিন্তু অনেক বড় সড়ো, বিশাল মানুষের আয়োজন এখানে বলতে গেলে করা যাবে। যদি পুরোটা নেওয়া হয় তাহলে 1000 জনও কিন্তু এখানে এনাফ হয়ে যাবে। তো এখানে স্টেজটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, হোয়াইটের মধ্যে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। তাহমিদেরটা ছিল একটু পিঙ্কের মধ্যে, এটা একদম সম্পূর্ণ হোয়াইটের মধ্যে ছিল, যার কারণে আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে। আমি সবাইকে বলছিলাম যে তাহমিদেরটাও সুন্দর হয়েছে, তবে ওটার চেয়ে আমার কাছে এটা বেশি ভালো লাগছে, কারণ সব সময় হোয়াইট জিনিসটাই বেশি পছন্দ হয় সবার। আর এখানে মানে সোফাও দিয়েছে ওরা হোয়াইটের মধ্যে ম্যাচিং করে, যার কারণে অনেক ভালো লেগেছে। এরপরে হচ্ছে এখানে দিয়েছে সেলফির জন্য ওরা দিয়েছে, এখানে আলাদাভাবে আরেকটা করেছে। এটাও কিন্তু ডিজাইনটা সুন্দর হয়েছে, মানে সাইডে দিয়ে ফ্লাওয়ার দিয়েছে, আবার ও পাশে হচ্ছে সাদা করে দিয়েছে, যার কারণে এই ডিজাইনটাও কিন্তু একটু ডিফারেন্টের মধ্যে হয়েছে, যা এটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। তো ফার্স্টে আমরা একটু ছবি টবি তুলে নিচ্ছি, আর আমরা কিন্তু অনেক তাড়াতাড়ি চলে এসেছি, আমরা 8টার দিকেই চলে এসেছি। তো 8টার দিকে চলে আসাতে একদম মানুষজন কম ছিল, যার কারণে আমরা ভাবলাম যে মানুষ আসার আগে আমরা ছবি টবি তুলে ফেলি, তাহলে হবে। এরপরে হচ্ছে এই রেস্টুরেন্টে হচ্ছে বাচ্চাদের খেলার জোনও আছে, বাচ্চারা অনেক মানে প্রায় 15-20 জন বাচ্চা কিন্তু এখানে আরামসে খেলতে পারবে। তো যেহেতু আমার সাথে তো আমার বাচ্চারা এসেছেই, সেজন্য ওদেরকে নিয়ে আসলাম, ওদেরকে হচ্ছে একটু খেলনা টেলনাতে করালাম। ফাহামিদা সহ আসলো, ফাহামিদাও কিন্তু বাচ্চাদের সাথে অনেক বেশি মজা
করে। অনেকে দেখা যায় কি বাচ্চাদের সাথে তেমন একটা মিশে না বা বাচ্চাদেরকে তেমন আদর করতে চায় না, তবে ফাহামিদা কিন্তু বাচ্চাদের সাথে খেলতে বা বাচ্চাদের সাথে দুষ্টামি করতে অনেক বেশি পছন্দ করে। এরকম কিন্তু সবাই হয় না, এই আর কি। তো ও সেম বাচ্চাদের সাথে মজা করছিল। এরপরে হচ্ছে দোলা আর হচ্ছে বউ তো এখনও আসেনি, ওরা পার্লার থেকে আসতে ওদের প্রায় 9টা 9:30 মতো বেজেছিল, একটু লেট হয়েছে আসতে। নর্মালি কিন্তু একটু আগেই চলে আসে, কিন্তু আজকে ওদের একটু মানে লেট হয়েছে। তো মিহি মিনহা তারপরে হচ্ছে হাবিবা হচ্ছে মানে পুষ্পির বোন, ছোটো বোন, তাহমিদের শালি আর কি। তো ওদেরকে একটু ছবি তুলে দিয়েছি। এরপরে মিনহাকে একটু ছবি তুলে দিয়েছি। বিয়ে কিংবা ওয়ালিমা কিংবা আগদের প্রোগ্রামগুলোতে কিন্তু এগুলাই হয়, খাওয়া দাওয়া, ছবি ওঠানো, ভিডিও করা, বাচ্চাদের মজা এভাবে। তো এরপরে হচ্ছে আমি আরও কয়েকটা ছবি তুলে নিচ্ছি। ক্যামেরাম্যান চলে এসেছে, ক্যামেরাতে কয়েকটা ছবি তুলে নিচ্ছি। তো এরপরে হচ্ছে আমরা খাবার দাবার খেয়ে ফেলবো তাড়াতাড়ি, কারণ হচ্ছে যেহেতু আমরা তাড়াতাড়ি এসেছি আমাদের খিদাও তাড়াতাড়ি লেগে গিয়েছে। এরপরে হচ্ছে আমরা আসার পরপরই হচ্ছে আমরা একসাথে বের হইনি, একটু পরে মানে 19-20 টাইমে বের হয়েছি। ফাহিম হচ্ছে ভার্সিটি থেকে আসতে একটু লেট হয়েছে। এরপরে নরিন আসলো, মেরিন আসলো, ভাবি আসলো, ফাহিম আসলো, ওরা আসলো। তো একটা জিনিস যেটা হয় কি মানে যখন মানে আমরা কোনো প্রোগ্রামে যাই তখন হচ্ছে স্পেশালি হচ্ছে আমার ভাবির কথা জিজ্ঞেস করে, আপনার ভাবিকে নিয়ে যাননি? আসলে আমি বুঝি না এত মানুষ থাকতে স্পেশালি কেন মানে ভাবির কথা জিজ্ঞেস করে। এটা কি কোনো নেগেটিভিটি নাকি কোনো পজিটিভ আমি বুঝি না আসলে। যেখানে অনেক মানুষই থাকতে পারে। তো ভাবি কিন্তু সব প্রোগ্রামে যায়। তো আজকেও এসেছে। তাহমিদের প্রোগ্রামের সময় কিন্তু অনেক কমেন্ট আসছিল যে আপনার ভাবিকে নিয়ে যাননি। ভাবি কিন্তু প্রোগ্রামে গিয়েছে, ভিডিওর মধ্যেও একটু করে ছিল। তো এরপরও দেখা যায় কি জিজ্ঞেস করে, সেজন্য আজকে তাড়াতাড়ি বলে দিলাম। তো আজকের মানে রেস্টুরেন্টের মধ্যে সবার আগে কিন্তু আমরাই খেতে বসেছি। তো আমাদেরকে হচ্ছে ফার্স্টে হচ্ছে দিয়েছে ফিশ ফ্রাইটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, মচমচে ছিল। এরপরে হচ্ছে প্লেন পোলাও, তারপরে হচ্ছে মাটন কোরমা, চিকেন রোস্ট, আর হচ্ছে ছিল গরু মাংসর কালা ভুনা, আর একটা হচ্ছে মিক্স ভেজিটেবল ছিল। প্রত্যেকটা খাবার অনেক দুর্দান্ত ছিল, অনেক মজার ছিল। আমার কাছে কোরমাটা অনেক ভালো লেগেছে। গরুর মাংসটা তো কোনো জবাবই হবে না, অনেক মজা হয়েছে। চিকেন রোস্টটাও মাশাআল্লাহ যেরকম সচরাচর হয় সেরকমই হয়েছে। এরপরে হচ্ছে ড্রিঙ্কের মধ্যে হচ্ছে মানে সাদা আর মানে কালো মানে কোকা মানে পেপসি আর হচ্ছে 7 আপ দুইটাই ছিল, যার যেটা ইচ্ছা সেটা খেতে পারবে। গরু মাংসের কালা ভুনার লুক দেখে বুঝতে পারছেন মানে গোটা পেঁয়াজ ছিল। এরপরে হচ্ছে শুকনা মরিচ ছিল। অরিজিনালি কালাভুনা যেরকমটা হয় তদ্রুপ সেরকমটাই আমি পেয়েছি। ম্যাক্সিমাম হচ্ছে আমরা যখন মেজবানে খেতে গিয়েছিলাম তখনও কিন্তু গরু মাংসর কালাভুনাটা অথেন্টিক দেয় নাই ওরা, মাংসটা ছিঁড়া যাচ্ছে না, মানে দাঁত দিয়ে ছিঁড়তে হচ্ছে। গরু মাংস যদি দাঁত দিয়ে ছিঁড়তে হয় তাহলে আর কি। তো এখানে মানে সেই হিসাবে এই রেস্টুরেন্টে মানে একদম অথেন্টিক যেটা হয় মানে চট্টগ্রামের কালাভুনা যেরকম হয় সেরকমটাই হয়েছে। মানে ওদের কালারটাও সেরকম হয়েছে আর অনেক বেশি জুসি হয়েছে। আর সাথে ওরা গোটা পেঁয়াজও দিয়েছিল, শুকনো মরিচও দিয়েছে, খুবই সুন্দর একটা ফ্লেভার আসছিল। আর মাটন কোরমার তো কোনো প্রশংসা করলে সেটাই কম হয়ে যাবে। তো আলহামদুলিল্লাহ এই রেস্টুরেন্টের খাবার কিন্তু অনেক বেশি মজার, ভেজিটেবলটাও কিন্তু অনেক মজাদার ছিল, অনেক ভালো লেগেছে। তো সবগুলো ঝালের দিক দিয়ে বলবো বিয়েবাড়ির খাবার দাবার একটু মিষ্টি হয়, খুব একটা বেশি ঝাল ছিল না, একটু মিষ্টি ছিল। যারা একটু ঝাল খেতে পছন্দ করে তারা চাইলে একটা কাঁচামরিচ নিয়েও খেতে পারবে, এরকম আর কি। তো আমি হচ্ছে সাথে একটা কাঁচামরিচ নিয়ে খেয়েছিলাম, আমার কাছে অনেক ভালো লেগেছে। তো এটাই ছিল এখানকার মেনু। প্রত্যেকটা খাবার অনেক টেস্ট লেগেছে, মানে আমার কাছে না একদম যারা খেয়েছে সবার কাছে ভালো লেগেছে। সবাই আসলে খাবারের সুনাম করেছিল যে না খাবারটা ভালো হয়েছে, এই আর কি। তো প্রথমে হচ্ছে আমি গরুর মাংসর কালা ভুনা দিয়ে ট্রাই করব, কারণ এটা হচ্ছে আমার ফেভারিট। আর চট্টগ্রামের মানুষেরা কিন্তু গরুর মাংস কালা ভুনা অনেক বেশি পছন্দ করে। আর তারপরে হচ্ছে আমি কোরমা আর হচ্ছে ফিশ ফ্রাইটা ট্রাই করব ফার্স্টে। রোস্ট আমি পরে খাবো, কারণ চিকেন রোস্টও আমাদের সবসময় খাওয়া হয়, ডেলি বাসার মধ্যেও হয়ে যায় এরকম আর কি। আর পোলাওটা একদম ঝরঝরা ছিল আর অনেক বেশি মজাদার ছিল। সবগুলা খাবার একদম 100-এ লেগেছে আমার কাছে, মানে 100-এ 1%ও আমার কাছে কম লাগেনি। আর হচ্ছে মাটন কোরমাটাও অনেক বেশি সফট ছিল, মানে ধরার সাথে খুলে যাচ্ছিল, এরকম হলে আসলে খেয়ে শান্তি আছে। তো এরপরে হচ্ছে একটা পায়েস দিয়েছে, পায়েসটা আমার কাছে মনে করেন
একটু নিতে গিয়ে পড়ে গিয়েছে। পায়েসটা আমার কাছে মানে মোটামুটি লেগেছে, কারণ আমি একটু পায়েস কম খাই। তো পায়েসটা ধরেন 10-এর মধ্যে 8 দেওয়া যায় এরকম আর কি। আসলে আমি মানে খাবারের নাম্বার দিয়েছি, কারণ যেহেতু খাবারের ভিডিও করছি, আর দেখা যায় কি খাবারের যেহেতু খাবার দাবার নিয়ে মানে পছন্দ সব ধরনের খাবার, তাই খাবার দাবার নিয়ে কথা বলতে ভালোই লাগে। সবাই কিন্তু অনেক ভালোভাবেই খেয়েছে। তো খাওয়ার পরপরই হচ্ছে আমরা আবার স্টেজে চলে আসলাম, এখানে ছবি টবি উঠাবো, করব। তো আয়াস ভাবি, তারপর হচ্ছে পুষ্পি, এরপর হচ্ছে নরেন, মিহি, ওদেরকে ছবি উঠিয়ে দিচ্ছি, তারপর আমি নিজেও ছবি উঠাবো, এরকম আর কি। সবাই মিলে আমরা আসলে অনেক বেশি এনজয় করেছি আমার ফুফাতো বোনের বিয়েতে। ওর আসলে প্রোগ্রাম অনেকগুলোই হয়ে গিয়েছে, বাসার মধ্যেও কিন্তু 3-4টা প্রোগ্রাম হয়েছে, আবার বাহিরও, যেহেতু ওর আগদের প্রোগ্রামটাও ক্লাবে হয়েছে, এরপর ওয়ালিমার প্রোগ্রামটা। আর এই ওয়ালিমার প্রোগ্রামটা তো সম্পূর্ণ ওর শ্বশুরবাড়ির পক্ষ থেকে হয়েছে। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।